আসসালামু আলাইকুম প্রিয় মোবাইল ক্লাববাসী, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই আগে। সো এরপরে হচ্ছে আপনাদের সাথে আজকের যে টপিকটা নিয়ে আমি কথা বলবো। ভিডিওটা একটু ফার্স্টে থেকে দেখাই। আর আমি আসলে ভিডিওটা কোনোভাবেই করার জন্য প্রস্তুত ছিলাম না, তো পরে ভাবলাম যে না, ভিডিওটা দিয়ে যদি শেয়ার না করি আপনারা বিষয়টা কি কোনোভাবেই বুঝতে পারবেন না, বিষয়টা কোনোভাবেই উপলব্ধি করতে পারবেন না। তো আগে একটু ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে, তারপরে আপনাদের সাথে আমি বাকি বিস্তারিত আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স। আইফোন 16 প্রো ম্যাক্স এর আরেকটা ইউনিট আনবক্স হচ্ছে। এটাও আমাদের আমেরিকান ভ্যারিয়েন্ট, যেটাতে আপনাকে ইসিম ইউজ করতে হবে। যারা আমেরিকান কিনতে চান আসলে বিষয়টা একটু বুঝতে অসুবিধা হয়, এটাতে জাস্ট ইসিম। তবে সিঙ্গাপুর আর অস্ট্রেলিয়া ভ্যারিয়েন্টের থেকে প্রাইসটা অলমোস্ট 8 থেকে 10,000 টাকা কম। যাদের বাজেট কম অথবা চিন্তা করতেছেন যে না 16 প্রো ম্যাক্স এর কোন সিরিজটা কমে। আচ্ছা, এই ভিডিওটা আমি শর্টকাটে এজন্য আপনাদেরকে দেখালাম। উনি হচ্ছেন আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট। ওনার নামটাও আমি একটু বলি। উনি হচ্ছে হিন্দু, আমাদের সেই হিন্দু সম্প্রদায়ের আমাদের খুবই ইম্পর্টেন্ট একজন ব্যক্তিত্ব, আমাদের একজন কাস্টমার। সো ওনার নামটাও আমি এখানে আছে, পঙ্কজ ভৌমিক। আর আমি ইনভয়েসটা একটু দেখাই, ইনভয়েসটা আপনারা দেখতে পারতেছেন কিনা। এই যে পঙ্কজ ভৌমিক। সো এখানে একটা ক্যাশ মেমো আছে। ক্যাশ মেমো উপরে হচ্ছে আমাদের বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটা সাইট, আইফোন ইউজার কমিউনিটি। আইফোন ইউজার কমিউনিটি বাংলাদেশ। এখানে উনি একটা ক্লেম করছে, সেটা হচ্ছে মোবাইল ক্লাব সম্বন্ধে। আপনারা হয়তো বা অনেকে এই পোস্টটা আমার ভিডিওর আগে দেখছেন অথবা আমার ভিডিওর পরে দেখবেন। সো এইখানে আপনারা পোস্টটা, যেহেতু আমি একটু পোস্টটা আপনাদেরকে পড়ে শুনাই। তো ওনার যে বিষয়টা হচ্ছে মেইনলি, উনি আমাদের কাছ থেকে একটা আইফোন 13 এক্সচেঞ্জ করে একটা আইফোন 16 প্রো ম্যাক্স একটা ফোন কিনে। সো এইটা আগে একটু আমি বলি, সেটা হচ্ছে ওনার এইখানে পোস্টে লেখা আছে যে উনি আমাদের কাছ থেকে একটা আইফোন 13 এক্সচেঞ্জ করে একটা আইফোন 16 প্রো ম্যাক্স কেনে, যেটা হচ্ছে আমাদের মোবাইল ক্লাবের যমুনা ফিউচার পার্ক আউটলেট থেকে। অ্যান্ড উনি এই ফোনটা আজকে আমাদের কাছ থেকে রাত্রেবেলা এক্সচেঞ্জ করে। আগামীকালকে ওনাকে আমরা ফোন দিয়ে কল করি যে আপনার ফোনটাতে একটু অসুবিধা, আপনি আমাদের আউটলেটে আসেন। এরপরে আসার পরে উনি এসে দেখে যে মোবাইলটা লক। এরপরে যে বিষয়টা, এটার ব্লেম নাকি ওনাকে আমরা দিচ্ছি। সো এই হচ্ছে ওনার কথা। তো পরবর্তীতে উনি আমাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করে না। আমাদের দিক থেকে আমরা অনেকভাবেই ওনার সাথে যোগাযোগ করি। সো পরবর্তীতে অ্যাজ এ কাস্টমার সে আমাদের কাছে ইম্পর্টেন্ট। সো আমরা তো চাইলেই আসলে একজন কাস্টমারকে আমাদের মতো করে প্রুফ ছাড়া, প্রমাণ ছাড়া হুট করে কি আমরা ব্লেমও দিতে পারি না বা কোনো ধরনের অসম্মানও করতে পারি না। তো যাই হোক, তো আজকে ওনাকে আমরা ফোন দেই। আজকে ওনাকে আমরা ফোন দিয়ে লাস্ট ওনাদের সাথে আমাদের যে বিষয়টা আগে হয়েছে সেটা একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করি। সো এই যে আমাদের সম্মানিত কাস্টমার, সে আমাদের কাছ থেকে একটা আইফোন 13, এটা কত তারিখ ডেটটা একটু আমি বলে দিই আপনাদেরকে। এটার ডেট হচ্ছে 4/7/2025। অলমোস্ট 1 মাসের কাছাকাছি 20 দিনের মতন হয়ে গেছে। সো আমাদের এই যে ভদ্রলোক, ওনার নামটা আমি আবার একটু বলে দিই, পঙ্কজ ভৌমিক। সো এই পঙ্কজ ভৌমিক কি করছে, ওনার একটা আইফোন 13 এক্সচেঞ্জ করছে আমাদের কাছ থেকে, যে ফোনটা উনি আর একটা শপ, আমাদের যমুনা ফিউচার পার্কের আর একটা শপ থেকে উনি ইনটেক কিনেন। ইনটেক কেনার 1.5 বছর পরে আমাদের কাছ থেকে সে একটা এক্সচেঞ্জে ভালো রেট, অর্থাৎ আমরা তাকে 45,000 টাকা তার এই 1.5 বছর ইউজ করা আইফোন 13টা, যেটার ভ্যারিয়েন্ট হচ্ছে আমেরিকান ভ্যারিয়েন্ট। সো এই ফোনটা সে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নেয়। এক্সচেঞ্জ করে নেওয়ার সময় আমরা তো ফোন যেহেতু এক্সচেঞ্জ করতে হইলে ফোন কি করে, ম্যাক্সিমাম কাস্টমাররা ফান্ড ট্রান্সফার করে। সো এটার জন্য আমাদের পর্যাপ্ত সময় লাগে। আর উনি যেদিন আমাদের আসছে অনেক প্রচুর পরিমাণে রাশ ছিল। আর ইভেন আমাদের এরকমের প্রচুর হয় যে আমাদের কাস্টমারকে সার্ভিস দিতে দিতে একদম লাস্ট টাইম পর্যন্ত আমাদের কি হয় যে আমরা আসলে অনেক বেশি ব্যস্ত থাকি। সো এই যে কান্ট্রি লক বা কিস্তি লক আমরা যেটাকে বলি, এটা প্রত্যেকটা ফোনে অ্যাভেলেবেল থাকে না। এখন আমরা কি করলাম, ওনার এই ফোনটা ওনার সাথে এক্সচেঞ্জ করলাম। ওনারা একদম দোকান ক্লোজ, মানে আমাদের 10টায় দোকান ক্লোজ হয়,
লাস্ট টাইম পর্যন্ত আমরা ওনাদেরকে সার্ভিস দিই, ওনারা ফোন কিনছে সেই ওই ফোনের সমস্ত ডাটা আমরা ওনার নতুন 16 Pro Max-এ দেই। ওনারা মোটামুটি প্রায় 3-4 ঘন্টার মতো সার্ভিস ওনাদেরকে আমরা দিই। দেওয়ার পরে লাস্টে আমাদের যে স্টাফরা তারা ফোনটা এক্সচেঞ্জ করে কি করছে, ফোনটা রিসেট করে রাখছে। ওনাদের যেহেতু মানে সকল ডকুমেন্টস একটা ফোনের মধ্যে উনি 1.5 বছর ইউজ করছে, এটা থাকবে স্বাভাবিক। তো আমরা এটা কি করি, রিসেট করে যখন দেই তারপরে কি হয়, রিসেট করার পরে ফোনটাকে কি করতে হয়, সেট আপ করতে হয়। সো এটা আমাদের স্টাফ যে কোনো ভাবেই একটা মিস্টেক করছে, সে কি করতে পারে নাই, এমতো অবস্থায় সেট আপ করতে আর তার মনে নাই, অথবা সে ভুলবশত সেট আপ করে নাই। আমরা যখন সকালবেলা আসি, আর ওনরা কিন্তু আমাদের কাছ থেকে ফোন এক্সচেঞ্জ করে বাকি টাকা অ্যাড করে ওনরা ফোন নিয়ে চলে যায়। আমরা সকালবেলা যখন ওই ফোনটা সেট আপ করতে যাই, তো এরপরে দেখি যে ফোনটা সেট আপ হওয়ার স্বাভাবিক ফোন যেরকম করে সেট আপ হয় এরকম করে সেট আপ হচ্ছে না। তো এরপরে আমরা কি করি, ওই ফোনটা নিয়ে আমরা দেখি যে কান্ট্রি লক বা ইএমআই লক ফোন তো আমাদের হাতে মাঝে মধ্যেই আসে। সো এই বিষয়টা নিয়ে আমরা যখন দেখলাম ঘাটাঘাটি করে, সো এটা দেখলাম যেটা কান্ট্রি লক ফোন। আর আপনারা এটাও জানবেন যে অনেকে যে ব্ল্যাক লিস্ট বলে, ব্ল্যাক লিস্ট, কান্ট্রি লক, কিস্তি লক একই জিনিস। আমরা কেউ ইংলিশে বলি ব্ল্যাক লিস্ট, কেউ বলি কান্ট্রি লক, কেউ বলি কিস্তি লক। এক কথাতে একটা ফোন আপনি কিনছেন নতুন, সেটা যে কোনো কারণে লক হওয়া। সো আপনি কাস্টমার, আপনাকে যখন আমরা ফোন দিলাম, আপনি আসলেন, ওই অবস্থাতে ওনার এক্সাম চলে, এইচএসসি এক্সাম চলে ওনার মেবি। তো ওনার আম্মুকে নিয়ে উনি আসলেন, ওনার আম্মুকে নিয়ে আসার পরে ওনাকে আমরা বললাম যে এরকমের আন্টি, আমার সাথে কথা হয়েছে, আমি দোকানে উপস্থিত ছিলাম, যে এরকমের আপনার এই ফোনটাতে অসুবিধা, সো এই ফোনটা আপনি যেখান থেকে কিনছেন আপনি একটু কাইন্ডলি ওখান থেকে বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে আসেন যে ভাই আমি তো আপনাদের কাছ থেকে ফোনটা কিনছিলাম, এই ফোনটা তো আমার কিস্তি লক অথবা কান্ট্রি লক। তখন কি করছে, ওনারা ওই শপে যাওয়ার পরে, সো ওই শপ থেকে ওনাদেরকে মানে যেটাই বলছে বা যেভাবেই বলছে যে এই ফোনটা তো আসলে আমরা বিক্রি করছি অনেকদিন আগে, অথবা এই ফোনটা যে আপনি কিনছেন আমাদের কাছ থেকে, এই ফোনটা তো এখন লক হয়ে গেছে, অথবা ওই দোকান থেকে ভুল বুঝানো হয়েছে। এখন ওই দোকানটার কেন আমি নাম এখানে উল্লেখ করলাম না, তারাও আমাদের মতন বিজনেস করে, যমুনাতে বিজনেস করে অথবা অন্য যে কোনো জায়গাতে বিজনেস করে। আমাদের যে সম্মানিত কাস্টমার, ওনার নামও হয়তো বা আমরা এখানে আনতাম না। কেন আনতাম না? কারণ হচ্ছে যদি নাম আনার হয়তো, ওনার ভিডিও আমার কাছে ছিল, এভিডেন্স আমার কাছে ছিল, আমি ওনাকে একটা ব্লেম দিয়ে আমি একটা পোস্ট করতে পারতাম। এটা আমরা কখনোই আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা করি না। আমাদের যদি কোনো ভুল হয়েও থাকে, সেক্ষেত্রে কাস্টমার যে পরিমাণ ব্লেম দেয়, যতক্ষণ পর্যন্ত আমরা ব্লেম নিতে পারি সমাধান না করা পর্যন্ত, সেটা আমরা করে থাকি। কিন্তু এরপরে যে বিষয়টাতে যাই, এরপরে ওই যে সব থেকে ওনারা কেনাকাটা করছে, ওখান থেকে ওনাদেরকে বলে দিছে যে না, এটা আমাদের এখান থেকে লক হয় নাই। কিন্তু আপনারা যারা বিষয়টা বুঝতেছেন যে একটা জিনিস আপনি আমার কাছ থেকে কিনছেন আইফোন 16 Pro Max, আমরা কিন্তু প্রচুর পরিমাণে মোবাইল বিক্রি করলে টুকটাক অসুবিধা হলে কিন্তু আমরা আবার কি করি, মোবাইল কিন্তু লকের কিন্তু গ্যারান্টি আমাদের কাছে অলওয়েজ থাকে। যে না, আপনি একটা ফোন কিনছেন, এটা যদি কোনো ধরনের কোনো লক হয়, কোনো ধরনের কোনো ইস্যু হয়, এটা সম্পূর্ণ আমরা দেখবো, আপনাকে প্রোডাক্ট কি করবো, রিপ্লেস করে দিব। এখন ওই ভদ্রলোক, ওই আন্টি ওনার ছেলেকে নিয়ে আসছে, আসার পরে আমরা কিন্তু চাইলে ওই সময় কি করতে পারতাম, ওনার এই ফোন আমরা 16 Pro Max-টা নিয়ে ওনার ওই ফোন কি করতে পারতাম, ওনাকে দিয়ে দিতে পারতাম। এন্ড উনি যে টাকা অ্যাড করে ফোন নিছে, ওই ফোনও কি করতে পারতাম আমরা, যে না আপনার এই বাকি অ্যামাউন্ট আপনি নিয়ে যান, আপনার এই ফোন আপনার সাথে আমরা এক্সচেঞ্জ করতে পারবো না। সেই ফোর্স আমাদের করার রাইটস ছিল। আমরা যেহেতু বিজনেস করি, আমাদের বিজনেসের একটা সিস্টেম আছে, আমাদের মার্কেটে একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী আমরা করতে পারতাম, কিন্তু সেটা আমরা করি নাই। ওনার আম্মু আমাকে খুব রিকোয়েস্ট করলো যে বাবা এরকমের আমার তো ছেলের এক্সাম চলতেছে, ওর এক্সাম এমত অবস্থায় আমি আসছি, ওনার বাসা হচ্ছে ওয়ারিতে। সো আমার সাথে কথা বলার পরে আমার কাছে মনে হয়েছে যে না, উনি আমার একজন গুড কাস্টমার। আর ওনার সাথে কথাবার্তার পরে মনে হয়েছে যে না, উনি হনেস্ট, যে উনি হয়তোবা এখন আসতে পারে না, ওনার ছেলের এক্সাম, উনি হয়তোবা কিছুদিন পরে এসে এটা একটা সমাধান করবে। ইভেন ওই সময় ওনাকে এটাও আমি বলে দিছি যে আপনাকে যদি এই দিক থেকে কোনো হেল্প করা লাগে, যেহেতু আপনি একটা শপ থেকে একটা ফোন কিনছেন, এই ফোনটা এখন কিস্তি লক, প্রয়োজনে আমাদের মার্কেটে যারা কমিটি আছে, ম্যানেজমেন্ট আছে, ওনাদের সাথে আমি কথাবার্তা বলে আপনাদেরকে আলাপ আলোচনা করে ফেস করিয়ে দেন আমি আপনাকে হেল্প করব। কিন্তু আরেকজন যে দোকানদার, ওনার সাথে তো আমি করতে পারি না, ডিরেক্ট কথা বলতে পারি না, সেই কিন্তু রাইটস আমার না, এটা কিন্তু আপনারা বুঝবেন। কারণ হচ্ছে আমি তো ওনার কাস্টমার না, আপনি আমার কাস্টমার। আমার কাছ থেকে কোনো সমস্যা পাইলে আপনি আমাকে বলবেন, আবার আপনি আরেকজনের কাস্টমার, কোনো সমস্যা হইলে ওই যে দোকানদার ওনাকেই বলবেন। বেশ ভালো, ওই আন্টিকে আমরা কি করলাম, ওনাকে আমরা আমাদের কাস্টমার, আমরা সম্মানের সহিত ওনাকে বিদায় দিয়ে দিলাম। উনি বলল পরে আসবে, সো ওনাদের কোনো খোঁজ খবর নাই। আমরা ঠিক
এক সপ্তাহ পরে ওনাকে ফোন দিলাম, ওই যে আমাদের যে মেইন যে কাস্টমার যার ভিডিও আপনারা দেখছেন, ওনাকে ফোন দিলে উনি কি করে, একটু ওয়েট করে, মানে উনি আমাদের সাথে বলে মিথ্যা কথা যে ভাই ফোনটা তো আমার না, যার ফোন ওনার কাছে দেই। ওই ফোনটা ওনার আব্বুর কাছে উনি দেয়। ওনার ওই পোস্টে আরেকটা জিনিস উনি দেখলাম লিখছে যে ওনাদের সাথে আমরা খারাপ আচরণ করছি, আমরা কথা বলছি। এই যে আপনার সাথে আমার যদি কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়, তর্ক বিতর্ক করা যেতে পারে বা তর্ক বিতর্ক হবেই, সেটা খারাপ আচরণ বলে না। আমি যদি আপনার সাথে খারাপ আচরণ করি, সেটার এভিডেন্স আপনি আমাকে দেন। আমার দোকানে সিসিটিভি ফুটেজ আছে, প্রয়োজনে আমরা সিসিটিভি ফুটেজ দিয়ে আমরা আপনাদের সকলকে আমরা দেখাবো। আমরা যার সাথে খারাপ আচরণ করবো এটা তো আপনারা বলতেই পারবেন। আর আমরা প্রচুর পরিমাণে কাস্টমার ডিলিংস করি, আমার দোকানেও প্রচুর স্টাফ আছে, এক একজন এক এক ধরনের স্টাফ, এক একজনের এক এক ধরনের শিক্ষাগত যোগ্যতা, এক একজনের এক এক ধরনের মেন্টালিটি। সো এটাও বলা আছে যে তোমরা কখনো কাস্টমারের সাথে খারাপ আচরণ করবা না। যাই হোক, ভিডিওটা একটু লম্বা হচ্ছে। সো এই ভদ্রলোককে আমরা যখনই পরে কল করতাম, ওনার আব্বু কি করতো, ফোন দিয়েই ওনার আব্বুর মানে কথা হচ্ছে এরকম, আমি আপনাকে বলি। ওনাকে ফোন দিলে যখন বলতাম যে আঙ্কেল এমন এমন, আপনাদের যে ফোনটা নিচ্ছিলেন 13টা এক্সচেঞ্জ করে আপনারা কি এটা সমাধান করছেন, বরঞ্চ আমি যে লোক থেকে ওনারা ফোন কিনছে ওনার সাথে প্রয়োজন আমি যোগাযোগ করছি, উনিও আমাকে আশ্বাস দিচ্ছে যে ভাই এটা আমি একটু দেখি, এটা তো 1.5 বছর আগের প্রোডাক্ট, আমিও কোন জায়গা থেকে কি কিনছি আসাই বিষয়, যদি সমাধান পাই আপনাকে আমরা জানাবো। আমার কিন্তু যে দোকান থেকে ওনারা ফোন কিনছে ওখানে কিন্তু কথা বলার কোনো প্রয়োজন আমার নাই, তারপরও আমি এজ এ কাস্টমার হিসেবে ওনাকে বলছি, ওনার হয়ে আমি কথা বলছি। তো পরবর্তীতে যখন ওনাকে এক সপ্তাহ পরে ফোন দিলাম, ওনার আব্বু কি করে, ওনার আব্বুর এখন কথা, আপনি আমার কাছ থেকে পুরান জিনিস কিনছেন, এটার কোনো গ্যারান্টি নাই, আর এই লক আপনি করছেন। আপনাকে তো বুঝতে হবে সম্মানিত কাস্টমার যে লক তো আসলে আমার করার কোনো অধিকার নাই, আমার করার কোনো রাইটস নাই, আমার করার কোনো ক্ষমতাও নাই। লক আপনি ফোন ইউজ করছেন, যদি আপনি আপনার iCloud দিয়ে রাখেন সেটা একটা লক হবে, আর যদি আপনি ফোন কিস্তিতে কিনে থাকেন সেটা একটা লক হবে। সো এই লকগুলো কারো ক্ষমতা নাই। সো যাই হোক, আমার ওনার সাথে কথা হইলে উনি আমাদেরকে ডিরেক্ট এখন একটা কথাই বলে যে আমরা ফোন আপনার কাছে বিক্রি করে আসছি, আপনার কাছে বিক্রি করছি পুরান, এটার কোনো দায় দায়িত্ব আমাদের নাই, কিন্তু আপনার কাছ থেকে যে 16 Pro Max আমরা কিনছি এটার যদি কোনো অসুবিধা হয় আপনি দিবেন আমাকে গ্যারান্টি। আপনারা আমার পয়েন্ট আবার নিয়েন যে ওনার কথা হচ্ছে যে আপনার কাছে আমরা যে 13 আজকে রাত্রে দিয়ে আমরা আসছি, এই 13 আমরা কোনো কিছু জানি না, এই মোবাইলের কিছুই আমরা জানি না। ইভেন ওনাদের আইডি কার্ড আমার কাছে আছে, উনি যে দোকান থেকে ক্যাশ মেমো নিয়েছে সেটা আমার কাছে আছে, বক্স আছে, সবকিছুই আছে। তো উনি কোনো কিছু জানে না, কিন্তু আমি যে ওনার কাছে আমেরিকান ভেরিয়েন্টের একটা ফোন বিক্রি করছি, এখন যদি আপনারা বলেন ওনার এই ফোনে যদি কোনো অসুবিধা হয় আমি কি ওনাকে গ্যারান্টি দিব না? আমি ওনাকে কি চেঞ্জ করে দিব না? অবশ্যই আমি দিব। এটা আমার নৈতিকতা, এটা আমার বিজনেসের খাতিরে, বিজনেসের স্বার্থে আমার যদি লস হয় আমি দিব। এটাই আমাদের বিজনেসে কি করা, প্রতিজ্ঞা করা। ইভেন এরকম আমরা দেই, হয়তোবা আমাদের সার্ভিসে একটু এলোমেলো হতে পারে বা একটু এদিক সেদিক হতে পারে, তারপরও সঠিক টাইমে আমরা সার্ভিস দিয়ে থাকি, এটাই আমাদের কাজ, এটাই আমাদের রুলস। এখন এই ভদ্রলোকের সাথে তো আমরা যখনই ফোন দেই সে কি করে, ওনার আব্বার কাছে ফোন দেয়, আর ওনার আব্বা বরঞ্চ আমাদের সাথে খারাপ আচরণ করছে। আর আমরা ওনার আব্বার সাথে যখন কথা বলতে গেছি, স্পষ্টভাবে কথা যদি জোরে বলতে হয়, তর্ক বিতর্ক হয়, সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, খারাপও লাগতে পারে। যাই হোক, ওনার আব্বার শেষ কথা যে আমি আপনার কাছে ফোন বিক্রি করে আসছি, সেটা আমি কিছু জানি না, আপনি আমার কাছ থেকে দেখা কিনছেন, ওই পর্যন্তই শেষ। এখন আমার ফোনে কোনো সমস্যা হলে আপনি আমাকে সার্ভিস দিবেন। আমি বলছি যে না, আপনার ফোনের সার্ভিস তো অবশ্যই আমি দিব, কিন্তু এইটা আমার দিক থেকে আমি রাইটস, আপনার সকল এভিডেন্স আমার কাছে আছে। আপনার এই ফোনটা হচ্ছে লক ফোন, লক ফোন কেন আমি রাখবো 45,000 টাকা দিয়ে? এই কথা যখন ওনার আব্বুকে আমি বলি, উনি বলে যে আমি আসবো না, আপনি যা করার করেন। ওনার আব্বুর সাথে আমরা পরবর্তীতে যখন যোগাযোগ করছি সেম কথা, উনি আমাদেরকে একই কথা বারবার বলতেছে, আপনি যা করার করেন, আমি আসবো না। ইভেন আজকে ওনাকে আমরা ফোন দিছি প্রায় 2 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর আজকে যখন ওনাকে আমরা ফোন দিলাম, তো ফোন দিয়ে আমাদের যেহেতু আমরা 45,000 টাকা দিয়ে ফোন এক্সচেঞ্জ করে রাখছি, এটা আমাদের একটা বড় অ্যামাউন্ট, তো এটার ওনারা কোনো সমাধানও করে না। ওনাদের সাথে আমরা ফোন দিলে ওনারা আমাদেরকে এড়িয়ে যাচ্ছে। তো আমাদের যেহেতু কাস্টমার, আমাদের যেহেতু লিগাল ওয়ে আছে, আমরা আমাদের মতো করে একটা ইনফর্ম করব, যে থানায় একটা অভিযোগ করব যে আমাদের একজন কাস্টমার কাছ থেকে আমরা এই ফোনটা কিনছি, কিন্তু এই ফোনটাতে অসুবিধা। এখন কাস্টমার কি করতেছে, স্কিপ করতেছে, আমাদেরকে ইগনোর করতেছে, এখন তারা কোনো কথাই শুনতে চায় না। সো ক্লেম করার আগেও কিন্তু আমরা ওনাদেরকে ফোন দিছি যে আপনি এজ এ কাস্টমার আমার কাছে আপনি রেসপেক্টফুল পারসন, আপনার নামে আমরা যদি অভিযোগ করি তখন কিন্তু আপনি কি করতে পারবেন না, পরে কিন্তু বলতে পারবেন না যে না আপনি আমাদেরকে না জানিয়ে কেন অভিযোগ করলেন, আপনি তো আমাদের সাথে আবারও যোগাযোগ করতে পারতেন, বলতেই পারে। তো এই বিষয়টা যখন আমি ওনার সাথে শেয়ার করলাম, আজকে ওনার ছেলের সাথে কথা বলছি, ওনার ছেলে
মানে আমাদের যে মেইন যে কাস্টমার উনি আসতে চায়, উনি বলতেছে না ভাই আমার আব্বু তো আমাকে আসতে দিতে চায় না। দেখেন ওনার বাবা বরঞ্চ আমাদের সাথে খারাপ আচরণ করলো, ওনার ছেলেকে এত সুন্দর সার্ভিস দিলাম, ওনার ছেলেও কিন্তু ভিডিও দেখেন, একটা কাস্টমার আমাদের কিন্তু গুড সার্ভিস, গুড এক্সচেঞ্জের প্রাইস, গুড ডিল, তারপরে হচ্ছে সে সকল কিছুতে সন্তুষ্ট হয়ে কিন্তু সে আমাদের কাছে আসছে। সে যদি ওই ফোনে এক্সচেঞ্জের ভালো রেট যেখান থেকে আগে কিনছে এখানে যদি পাইতো তাইলে কিন্তু সে ওখান থেকে এক্সচেঞ্জ করতো, সে কিন্তু সেখানেও করে নাই। আমরা ওনাকে ভালো রেট দিছি। আইফোন 13 এখন আমরা বিক্রি করি ভাই 40-45 হাজার টাকায়। সো 45 হাজার টাকায় ওনার ফোন আমরা কিনে রাখছি। একজন কাস্টমারকে 3-4 ঘন্টা তাকে সার্ভিস দিলাম। পরবর্তীতে আমাদের একটা মিস্টেক যে ওই ফোনটা ওই সময় আমরা ওপেন করে সেট আপ করে দেখি নাই। কিন্তু আমাদের এই কাস্টমার কি করলো, এই যে একটা গ্রুপ ইউজার আইফোন বিজনেস মানে যে একটা কমিউনিটি, সে সেখানে গিয়ে আমাদের মোবাইল ক্লাবকে একটা ক্লেম করছে। এখন আপনারা তো এটা দেখে অনেকে মনে করতেছেন যে ভাই আমরা কি দেখলাম, আমাদের কাছ থেকে আপনারা যারা সার্ভিস নিছেন, আমাদের মোবাইল ক্লাবের প্রায় 2,60,000 কাস্টমার, আমরা আলহামদুলিল্লাহ সবাইকে ভালো সার্ভিস, ভালো প্রোডাক্ট, ভালো আচরণ, ভালো সম্পর্ক সবকিছু বজায় রেখে আমরা এখানে আসছি। কিন্তু আপনি অ্যাজ এ কাস্টমার, ওনার নামটা বারবার ভুলে যাই, নামটা তো আসলে আমার মনে থাকে না, পঙ্কজ ভাই, আপনি যেটা কাজ করছেন এটা সম্পূর্ণ আপনার উচিত ছিল যে এটা আপনার সমাধান করা। এরপর আপনাকে আমরা হেল্প করতে চাইলাম, আপনি সেটা হেল্প আমাদের নিলেন, কিন্তু পরবর্তীতে আপনি ব্লেম আমাদেরকে দিলেন। ইভেন মোবাইল ক্লাবের মতন একটা সুনামধন্য প্রতিষ্ঠানকে আপনি এখানে নিয়ে আসছেন। এই যে এখন আমি আমার অডিয়েন্সদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এখন দেখেন আমাদের অডিয়েন্স আপনাকে কি বলে। আপনি মোবাইল কিনছেন ফার্স্ট হ্যান্ড, যেখান থেকে আপনার মোবাইলে সমস্যা হলে ওনারাই সমস্যার সমাধান দিবে। এই মোবাইলটা এমন হইতো যে না আপনার মোবাইলে একটা অসুবিধা, মোবাইলটা খোলা হয়েছে বা একটা স্পিকার চেঞ্জ হয়েছে, আমরা সেটা মেনে নিতাম যে না আমরা ওই সময় চেক করতে কি হয়েছি, ব্যর্থ হয়েছি। কিন্তু আমরা তো এইরকম আপনার কাছ থেকে ফোন কিনি নাই। আর আমরা মোবাইল কেনার ক্ষেত্রে এক্সচেঞ্জ ফরম কেন ইউজ করি? এক্সচেঞ্জ ফরম ইউজ করি, আপনার ফোন আপনি আগে ইউজ করছেন, আপনার ফোনে কোনো ধরনের কোনো অসুবিধা, কোনো ধরনের কোনো আইনি জটিলতা যদি থাকে, তাইলে আমরা অ্যাটলিস্ট বলতে পারবো যে না এই কাস্টমারের হাত থেকে এই ফোনটা আমরা কিনে রাখছি। সো সম্মানিত অডিয়েন্স, এই বিষয়টা নিয়ে যারা কমেন্ট করতেছেন বা যারা কমেন্ট দেখতেছেন, আপনাদেরকে ক্লিয়ার করার জন্যই আমার এই ভিডিওটা বানানো, যে কাস্টমার অবশ্যই আমাদের কাছ থেকে ভালো সার্ভিস পাবে। সেক্ষেত্রে কাস্টমারকেও আমাদের কাছে যদি তারা ফোন এক্সচেঞ্জ করে অথবা বিক্রয় করে, তাদের ফোনে যদি মেজর কোনো অসুবিধা থাকে, যেমন লক, এরপরে হচ্ছে মোবাইলে আইনি যদি কোনো জটিলতা, এরপরে হচ্ছে নানান ইস্যু, এই সমস্ত ইস্যু হইলে এটা তো সম্পূর্ণ দায়ভার আপনাকে নিতে হবে। এটা আমরা আপনাকে সার্ভিস দিব, আমাদের কাছ থেকে আপনি ফোন নিবেন, অসুবিধা হইলে ইনস্ট্যান্ট আমরা পাল্টাই দিব, তাই না? এটা আমরা বিজনেস করি, এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব। কিন্তু আপনাদের যেটা দায়িত্ব, যেরকম এই যে আজকের যে বিষয়টা হয়ে গেল, আমরা কখনোই চাই নাই যে আপনাকে নিয়ে ভিডিওতে আসি। আমরা চাইলে আপনাকে নিয়ে ভিডিও আগেও করতে পারতাম, আপনার সুন্দর ভিডিওতে আমরা লিখতে পারতাম যে আমাদের কাস্টমার অমুক সমুক তমুক প্রতারক, এগুলো আমরা চাইলে বলতে পারতাম। আপনি মোবাইল ক্লাবের একটা ক্যাশ মেমো আপনার কাছে আছে, এইটা দিয়ে আপনি ওখানে ভিডিওটা শেয়ার করছেন বা এটা পোস্ট করছেন, আপনি পোস্টটা করছেন, এটা আপনার ভুল না, এটা আপনি করতে পারেন। কিন্তু আপনি যে কাজটা করছেন এটা আপনার ভুল। আপনার পোস্ট করার রাইটস আছে, আমাদের পেজে করতে পারবেন, অন্য পেজে করতে পারবেন, সেই রাইটস আপনার আছে, এখানে আমার কোনো কথা নাই। কিন্তু আপনি যে কাজটা করছেন এটা সম্পূর্ণ আপনার ভুল, এন্ড এই ভুল আপনাকে সমাধান করেই যেতে হবে। আমাদের যে আইনি যে বিষয়টা, যে এটা আমরা করবই, আপনি যদি আপনার সুন্দর সমাধান আমাদের সাথে এসে না করেন, সেক্ষেত্রে আমাদের যেটা আইনি প্রক্রিয়া আছে সেটা আমরা করবই। আর এখানে আপনাকে অবশ্যই এটার যেটা সমাধান দিয়ে যেতেই হবে। সো অডিয়েন্স, আপনাদের কাছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই ভিডিওটা করার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের যে অডিয়েন্সরা আছেন, আমাদের যারা কাস্টমার আছেন, অনেকে এই বিষয়টা দেখে ভুল বুঝতে পারেন অথবা আপনাদের মধ্যে একটা ভ্রান্তি আসতে পারে, এরকম না। আমি আপনাদেরকে এই জন্য ক্লিয়ার করে দিলাম। ওনার আব্বা আম্মা প্রথমে যে রিকোয়েস্ট, যে অনুরোধ আমাদের কাছ থেকে করছে, আমরা কিন্তু চাইলে ওই সময় ওনাদেরকে ইগনোর করতে পারতাম বা আমাদের জিনিস আমরা রেখে ওনাদের জিনিস ওনাদেরকে আমরা ফেরত দিয়ে দিতাম। আমরা ওনাকে সম্মান দিছি, ওনার এসএসসি এক্সাম ছিল, এই জন্য ওনাকে আমরা সর্বোচ্চ রেসপেক্ট দিছি। আমাদের দিক থেকে আমরা কোনোভাবেই কোনো ধরনের কোনো খারাপ আচরণ হোক বা আমাদের দিক থেকে কোনো ধরনের কোনো ভুল সিদ্ধান্ত আমরা নেই নাই। সো আমাদের ভিডিও যদি আপনিও দেখে থাকেন, অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার যেটা ভুল সেটা আপনি ঠিক করে নেবেন। আর আমাদের যদি কোনো ধরনের কোনো ভুল হয়, সেটা আপনার সাথে আমরা আলাপ আলোচনা সাপেক্ষে সমাধান করে নিব। সকলে ভালো থাকবেন। আর আমাদের সম্মানিত কাস্টমার, আপনাকে আমাদের মোবাইল ক্লাবের আউটলেটে আগামীকালকে যেহেতু শুক্রবার, শনিবার এসে আপনি আপনার বিষয়টা সমাধান করে নেবেন। না হলে আমাদের যেটা আইনি, যেটা আমাদের সঠিক ওয়েতে যেভাবে করে আগাইতে হয় সেভাবে করে আমরা আগাবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।